আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে কয়েকটি আসন নিয়ে সবচেয়ে বেশি বিশ্লেষণ হচ্ছে সেগুলোতে জামায়াতের প্রার্থীরা ঘাঁটি গেড়ে বসেছে। রাজনীতিতে যত উলটপালটই হোক, এই আসনগুলোতে জামায়াতের প্রার্থীদের হারানোটা এক প্রকার অসম্ভব। বাগেরহাট ২ আসনে আছেন শেখ মঞ্জুরুল হক রাহাত, কুষ্টিয়া ৩ আসনে আছেন আমির হামজা, সুনামগঞ্জ ২ আসনে আছেন শিশির মনির। এছাড়া পটুয়াখালী ২ আসনে শফিকুল ইসলাম মাসুদ এবং পিরোজপুর ১ আসনে আছেন মাসুদ সাইদি। এই ৫ জন প্রার্থীর রাজনৈতিক উত্থান এবং বর্তমান অবস্থান পর্যবেক্ষণ করলে একটি বিষয় স্পষ্ট যে তারা কেবল দলীয় পরিচয় নয়, বরং ব্যক্তিগত ক্যারিশমা এবং সুনিপুণ কৌশলের মাধ্যমে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাদের রাজনৈতিক জীবন, নির্বাচনী কৌশল এবং জয়ের প্রবল সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো। বাগেরহাট ২ আসনে শেখ মঞ্জুরুল হক রাহাত বর্তমানে এক অপরাজেয় শক্তির নাম। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির মাঠ কাঁপানো একজন নেতা হিসাবে পরিচিত। তার রাজনৈতিক জীবনের প্রধান বৈশিষ্ট্য হল ধৈর্য এবং মাঠ পর্যায়ের কর্মীদের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ। বাগেরহাটের মতো একটি জায়গায় যেখানে রাজনৈতিক মেরুকরণ অত্যন্ত তীব্র, সেখানে রাহাত অত্যন্ত বিচক্ষণতার সাথে তার অবস্থান তৈরি করেছেন। তার নির্বাচনী স্ট্র্যাটেজির সবচেয়ে শক্তিশালী দিক হল ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। তিনি কেবল নিজের দলের আদর্শ নিয়ে পড়ে থাকেননি, বরং এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের বিপদে আপদে পাশে বাড়িয়েছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তার ত্রাণ তৎপরতা সাধারণ মানুষের মনে তার প্রতি গভীর আস্থার সৃষ্টি করেছে। তার জয়ের সম্ভাবনা এত বেশি হওয়ার কারণ হল তারুণ্যের জয়গান এবং আধুনিক বাগেরহাট গড়ার প্রতিশ্রুতি। তিনি প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে কর্মসংস্থান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা বলছেন, যা জেলার তরুণ ভোটারদের কাছে তাকে আইকনে পরিণত করেছে। এই আসনটিতে প্রতিপক্ষের অভ্যন্তরীণ কণ্ডল এবং রাহাতের সুসংগঠিত কর্মী বাহিনী তাকে জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে। কুষ্টিয়া ৩ আসনে আমির হামজা একজন শান্ত অথচ দৃঢ়চেতা নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার রাজনৈতিক জীবনের বড় অংশই কেটেছে মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়নে কাজ করে। কুষ্টিয়ার সদরের ভোটাররা সাধারণত সচেতন এবং তারা শিক্ষিত ও সজ্জন ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে দেখতে পছন্দ করেন। আমির হামজা ঠিক সেই জায়গাটিতেই আঘাত করেছেন। তার নির্বাচনী কৌশল কোনো প্রকার উস্কানোমূলক বক্তব্য বা পেশি শক্তির প্রদর্শনী নয়, বরং তিনি শান্তির রাজনীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তিনি প্রতিটি ইউনিয়নে ছোট ছোট উঠান বৈঠক এবং ব্যক্তিগত সাক্ষাতের মাধ্যমে ভোটারদের হৃদয় জয় করছেন। আমির হামজার সফল হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার পেছনে বড় কারণ হল তার সততা। কুষ্টিয়ার সাধারণ মানুষ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন একজন নেতা খুঁজছেন যিনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে এলাকার সেবা করবেন। আমির হামজা তার ব্যক্তিগত জীবনেও অত্যন্ত সাদাসিধে, যা সাধারণ ভোটারদের কাছে তাকে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে। এছাড়া তার প্রতি এলাকার ওলামা মাশায়েখ এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের যে বিপুল সমর্থন রয়েছে তা ভোটের বাক্সে বড় ধরনের প্রভাব ফেলবে বলে নিশ্চিতভাবে বলা যায়। সুনামগঞ্জ ২ আসনে শিশির মনির এক অদম্য রাজনৈতিক যোদ্ধার নাম। পেশায় তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, যার ফলে মেধা ও আইনের ভাষায় কথা বলা তার সহজাত বৈশিষ্ট্য। সুনামগঞ্জের দিরাই সাল্লা একসময় নির্দিষ্ট কিছু পরিবারের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ছিল, কিন্তু শিশির মনির সেই দুর্গ ভেঙে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করেছেন। তার রাজনৈতিক জীবনের একটি বড় সময় তিনি ব্যয় করেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, যা তাকে জনগণের কাছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসাবে পরিচিতি দিয়েছে। তার নির্বাচনী স্ট্র্যাটেজি হল উন্নয়নের সুষম বণ্টন এবং হাওড় অঞ্চলের মানুষের টেকসই ভাগ্য পরিবর্তন। তিনি তার প্রতিটি বক্তব্যে হাওড়ের মানুষের দুঃখ দুর্দশা এবং বাঁধ নির্মাণের দুর্নীতির কথা তুলে ধরেন, যা স্থানীয় মানুষের প্রাণের দাবি। শিশির মনিরের জয়ের সম্ভাবনা বেশি হওয়ার কারণ হল তার আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এবং উচ্চশিক্ষিত ইমেজ। ভোটাররা বিশ্বাস করেন শিশির মনিরের মতো একজন শিক্ষিত ও মেধাবী নেতা সংসদে গেলে সুনামগঞ্জের অবহেলিত জনপদ জাতীয় পর্যায়ে সঠিক প্রতিনিধিত্ব পাবে। তার এই বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব তাকে প্রতিপক্ষের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রেখেছে। পটুয়াখালী ২ আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেবল একজন প্রার্থী নন, বরং তিনি একটি রাজনৈতিক আন্দোলনের প্রতীক। তার রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ এবং অদম্য সাহসিকতার একটি মহাকাব্য।
সাবেক ছাত্রনেতা হিসাবে সারা দেশের তরুণ প্রজন্মের ওপর তার যে প্রভাব রয়েছে তা পটুয়াখালীতে তার জন্য বিশাল এক সম্পদে পরিণত হয়েছে। ডক্টর মাসুদের নির্বাচনী কৌশল অত্যন্ত সুদূরপ্রসারী এবং বিজ্ঞানসম্মত। তিনি ভোটারদের সাথে সংযোগ স্থাপনের জন্য আধুনিক প্রযুক্তির পাশাপাশি পাড়ায় পাড়ায় গ্রাম আদালত এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছেন। তার সফল হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার মূল কারণ হল তার অকুত ভয় নেতৃত্ব। বারবার জেল জুলুমের শিকার হয়েও তিনি মাঠ ছাড়েননি, যা পটুয়াখালীর সাধারণ মানুষের মধ্যে তার প্রতি এক ধরনের গভীর মমতা এবং সহানুভূতির সৃষ্টি করেছে। তিনি উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় সবসময় সরব ছিলেন। বিশেষ করে পটুয়াখালীর নদী ভাঙন কবলিত মানুষের পাশে তার উপস্থিতি তাকে জনগণের বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর মাসুদের ব্যক্তিগত ক্যারিশমা এবং জামায়াতের সুশৃঙ্খল ভোট ব্যাংক এই আসনে তাকে অপরাজেয় করে তুলেছে। পিরোজপুর 1 আসনে মাসুদ সাঈদী এমন এক প্রার্থী যার বিজয় কেবল সময়ের ব্যাপার বলে অনেকে মনে করেন। তার রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপিত হয়েছে তার বাবা মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিশাল জনপ্রিয়তার ওপর। তবে মাসুদ সাঈদী কেবল বাবার নাম ব্যবহার করে রাজনীতি করছেন না, বরং তিনি পিরোজপুরের মানুষের সেবা করে নিজের একটি আলাদা সত্তা তৈরি করেছেন। তার নির্বাচনী কৌশল হল সেবা ও ইনসাফ। তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যাচ্ছেন এবং বাবার অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছেন। পিরোজপুরের মানুষের কাছে সাঈদী পরিবার একটি আবেগের নাম। মাসুদ সাঈদীর সফল হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার কারণ হল এই আবেগের সাথে তার ব্যক্তিগত কর্মদক্ষতার সংমিশ্রণ। তিনি এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। পিরোজপুর 1 আসনের ভোটাররা তাকে কেবল রাজনৈতিক নেতা নয়, বরং তাদের আত্মার আত্মীয় মনে করেন। এই আসনে তার প্রতিপক্ষের প্রভাব আছে হলেও মাসুদ সাঈদীর যে জনভিত্তি এবং ধর্মীয় আবেগীয় সমর্থন রয়েছে তা তাকে এক দুর্ভেদ্য অবস্থানে নিয়ে গেছে। বাভেরহাট 2 আসনে শেখ মঞ্জুরুল হক রাহাতের নির্বাচনী ইশতেহারের মূল স্তম্ভ হল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক বাগেরহাট গড়া। তিনি তরুণদের জন্য আইটি পার্ক স্থাপন এবং কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে উপকূলীয় অঞ্চলের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও জলবদ্ধতা দূর করাকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে কুষ্টিয়া 3 আসনে আমির হামজা একটি দুর্নীতিমুক্ত ও শান্তিময় সমাজ গঠনের অঙ্গীকার করছেন। তার প্রধান লক্ষ্য হল সরকারি সেবা থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা এবং কুষ্টিয়াকে মাদকমুক্ত একটি আদর্শ জনপদ হিসাবে গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। সুনামগঞ্জ 2 আসনে অ্যাডভোকেট শিশির মনির হাওড় অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন। তিনি ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান এবং বাঁধ নির্মাণের দুর্নীতির বিচারের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছেন। পটুয়াখালী 2 আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটি ইনসাফ ভিত্তিক আধুনিক বাউফল গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। তার ইশতেহারে নদী ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক নির্মাণ এবং চরার অঞ্চলের অবহেলিত মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকারে রয়েছে। পিরোজপুর 1 আসনে মাসুদ সাঈদী মূলত তার বাবার অসমাপ্ত উন্নয়ন কাজগুলি সম্পন্ন করার পাশাপাশি অসাম্প্রদায়িক সম্প্রীতি ও নৈতিক শিক্ষার প্রসারে কাজ করতে বলছেন। তার মূল ফোকাস হল এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং সকল ধর্মাবলম্বীদের জন্য একটি নিরাপদ ও ইনসাফপূর্ণ এলাকা নিশ্চিত করা। এই 5 জন নেতার কেউই হঠাৎ করে রাজনীতিতে আসেননি। তাদের প্রত্যেকের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। তারা কেবল স্লোগান দিয়ে নয়, বরং আধুনিক নির্বাচনী ব্যবস্থাপনা এবং মানুষের মৌলিক সমস্যার সমাধান দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। তাদের রাজনৈতিক দূরদৃষ্টি, তৃণমূলের সাথে সম্পৃক্ততা এবং বিরুদ্ধ স্রোতেও টিকে থাকার ক্ষমতা তাদের এই নির্বাচনে জয়ের জন্য সবচেয়ে শক্তিশালী দাবিদার করে তুলেছে। তাদের নির্বাচনী লড়াই কেবল জয় পরাজয়ের নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করার পথে বড় একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।